My dear viewers and learners, welcome. Class 10 Mathematics কেটামান MCQ বুজাবলৈ যত্ন কৰা হৈছে ভিডিওটোৰ সহায়ত। নম্বৰ 2 যদি দ্বিঘাত সমীকৰণ x² + 6x + k = 0 মূল দুটা সমান হয় তেন্তে k ৰ মান কি হ'ব? তাৰমানে if the roots of the quadratic equation s² + 6x + k = 0 are equal, the value of k. তো ইয়াত আমি জানো যে যদি দ্বিঘাত সমীকৰণৰ মূল দুটা সমান হয় তাহলে ইয়াৰ সত্যটো কি হ'ব? b² - 4ac = 0. এটো সত্যটো এটো আমি তিনটা সত্যৰ ভিতৰত যেহেতু ইয়াৰ মূল দুটা সমান মানে the roots are equal তাহলে এই সত্যটো হ'ব। আৰু ইয়াত আমি ভ্যালু কেটা ভৰাই লম। এটা b² - 4ac b এর মানটো কিমান আছে 6 তাহলে কি হ'ব 6² - 4 into a কিমান আছে একো নাই হকটো কি আছে 1 into c টো কিমান দি আছে আমাৰ k = 0 তেনহলে কি হ'ব 6 যা কিমান 6² মানে কি 6 * 6 6 * 6 36 36 4 * 1 4 4k = 0 তো আমি কি কৰো এটো আমি যদি -4k equal to এটো প্লাস আছে এখানে গলে -36 তো মাইনাস মাইনাস ক্যান্সেল তো k গুলি কি হবে 36/4 আইব তো 4 * 9 = 36 তো আমরা কি এর মান কেমন হলো 9 তো অপশন কোনটা হবে এ দেখলে আমি সি অপশনত 9 আছে। নাম্বার 2 5 বিন্দুটো মূল বিন্দুৰ পৰা দূৰত্ব হল the distance of the point 25 from the origin। আমি অরিজিনৰ পৰা আমি যেটো এই স্ট্রাকচার অরিজিন তো এটো হয় অরিজিনৰ পৰা 25 ৰ ডিসটেন্স আমি ডিসটেন্সৰ এটা ফর্মুলা জানো এই ফর্মুলাটা কি আছিল s² + y² √s² ডিসটেন্সৰ ফর্মুলা হল এটো ডিসটেন্স মানে দূৰত্ব ওলাবলৈ তেনহলে আমি কি কৰিব না x এর মান কিমান দিলো 2 আর 5 আছে 2² + y এর মান কি আছে 5 তো 5² তো কি 2 * 4 স্কয়ার করলে 5 5 যা 25 25 + 4 √29 তার মানে স্কয়ার তো করব না 29 হবে √29 কত আছে আমি দেখিলো ডি অপশন আছে। নাম্বার 3 সমকোণী ত্রিভুজ ABC B কোণটো দিছে 90 ডিগ্রি AB 15 সেন্টিমিটার BC 20 সেন্টিমিটার আর AC 25 সেন্টিমিটার তাহলে sin A কিমান হবে? ইন এ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আমি এটা ধরেছে এটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল কি লিখছে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল এর কি দিছে বি অ্যাঙ্গেলটো কিছে 90 তাহলে a to 90 যদি হয় এই বি এটা কি দিব লাগিব b তাহলে আমি a b c দিল ইয়াত আমার ভ্যালু কেটা দিয়া আছে ab কিমান দিয়া আছে ab দিয়া আছে 15 আর bc কিমান দিয়া আছে 20 আর ac 25 দিয়া আছে আমাক কি ওলাব গৈছে sin a ওলাব গৈছে তেনহলে যদি আমি sin a ওলাব যাও যেহেতু এটো কি আছে আমাৰ রাইট অ্যাঙ্গেল ইয়ার অপোজিট এটা কি হবে হাইপোটেনিউস তেনহলে sin a ওলালে আমি কিন্তু আমি কি আমার ফর্মুলাটিকে sin a যেহেতু ওলাব লাগে sin এর ফর্মুলা কি p/s মানে পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউস পারপেন্ডিকুলার কি হবে এটা ab কিমান আছে 15 আর এটা কিমান আছে 25 তো 5 দিয়ে কাটা তো 3 5 15 5 3/5 3/5 কোন অপশন আছে 3/5 ডি অপশন আছে। মাই ডিয়ার স্টুডেন্টস is sin theta cos theta tan theta cot theta sec theta cosec theta yes sin theta cos theta tan theta cot theta sec theta cosec theta এটা যদি আমি যদি এটাকে এটা কি p/h b/h p/b cot b/p sec
h by b আর cosec h by p এটা একটা ফর্মুলা মনে রাখিলে হৈ যায় যেনেকৈ পণ্ডিত বৰ্দী প্ৰসাদ হৰ বল তাহলে ph sin bh cos pb 10 p by b 10 আৰু এইকেইটা এইটো উল্টাই দিলে এইটো হৈ যাব এইটো cos উল্টাই দিলে sec হৈ যাব আৰু sin উল্টাই দিলে cos হৈ যাব নাম্বাৰ 4 যদি 2 5x আৰু 40 সমানুপাতিক থাকে তেন্তে x এর মান কি হবে if 2 5x and 40 are in proportion then the value of x is যেহেতু 2 5x 40 proportional আছে তার মানে এনেকা আছে 2:5 x is to 40 তাই আমি এটো লিখিব পাৰো তাই আমি কি করব ক্রস মাল্টিপ্লিকেশন করে এটো 5x এদিকে আবার 2 into 40 80 হয় আর 2 into 40 লিখিছো কটাকাটি কৰিবলৈ সুবিধা হ'ব তো x equal to 2 into 40 by যেটা x এর ভ্যালু উলাম এটো মাল্টিপ্লাই আছে ইয়াত আহিলে ডিভাইড দিব 5 8 গুণ 40 8 to the 16 তা অপশন কোনটো 16 আছে ডি নাম্বার 5 তলৰ কোন কেটা পূৰ্ণবৰ্গ সংখ্যা হয় which of the following are perfect squares the perfect squares উলাবলে আমি এটা কথা জানিব লাগিব যিবিলাক সংখ্যাৰ এককৰ ঘৰত মানে এককৰ অংকটো 2 3 7 বা 8 থাকে হেবিলাক কেতিয়াও পারফেক্ট স্কয়ার নহব আৰু বাকিবোৰ থাকিলে সম্ভাৱনা আছে কেতিয়াবা নহব পাৰে যেনেকা 0 যদি এটা থাকে তেতিয়া নহব তাত দুটা 0 বলে মানে যুগ্ম 0 বলে দুটা নহলে চাৰিটা এনে এইদৰে কিন্তু 2 3 7 এর যদি এককত থাকে তেনেহলে নবে এই জন্য এককত 2 আছে এটা তো নহবই তে 6084 এটা আমি যে যার স্কয়ার হবে এটি পূর্ণবর্গ এটি স্কয়ার হবে এটো 980 এটো 99 এর স্কয়ার হয় 4225 এটো 65 এর হয় 65 4225 এই যে 65 into 65 তোমালোকে এন্টার কৰিছা আমরা 65 5 5 যা 25 6 7 যা 42 শর্টকাট নিমত কইলো 4225 পাই গেল মানে 65 স্কয়ার মানে 4225 তাহলে এটো হবে এটো 99 স্কয়ার এটো হবে তাহলে 1 2 3 হবে এটো না হবে 1 2 3 কোনটো আছে মনে রাখিবা এককত যদি 2 3 7 এর থাকে তাহলে এটো সংখ্যা কেতিয়াও পূর্ণবর্গ নহব মানে পারফেক্ট স্কয়ার না হয় কিন্তু বাকি থাকিলে বাকি যেনেকা 1 হোক 3 হোক 5 হোক হওয়ার সম্ভাবনা আছে কিন্তু একদম পারফেক্টলি কম না হ'ব বলি কৰিছা বলি ইয়া দিছে যদি HCF A আৰু 10 এর সংখ্যা দিলে ইকুয়াল টু 5 আৰু LCM A আৰু 10 এর 50 তেন্তে A এর মান কি if HCF A and 10 এদিটা সংখ্যা দিছে equal to 5 and LCM A 10 এর কি মানে 50 then the value of A এটা একটা ফর্মুলা আছে আমি জানো যে সংখ্যা দুটাৰ মানে যেটো দিয়া ৰাখি দুটাৰ পূৰণফল সমান কি হয় HCF পূৰণ LCM the product of two number equal to LCM into HCF the product of two number এটা কি product of number আমি কি আছে product of মানে সংখ্যাটা কি দিছে A আৰু 10 তো সংখ্যাটাৰ পূৰণফল সমান কি হ'ব HCF into LCM এটো হল ফর্মুলা সংখ্যাটাৰ পূৰণফলটো HCF into LCM এতিয়া আমি দেখিলো A into 10 তো HCF কিমান দিছে A 10 এর HCF তো দিছে 5 লিখি দিলো into আর LCM কিমান দিছে সংখ্যাটা 50 লিখি দিলো তা আমাক যেহেতু A এর ভ্যালু ওলাব লাগে তাই A ইকুয়াল টু কি হবে 5 into 50 by 10 তা আমি 0 ক্যান্সেল করলে 5 5 যা 25 বিয়োগ আছে নাম্বার 7 যদি x equal to 6 আর y equal to pi তেন্তে x plus y এটা if x equal to 6 and y equal to pi then x plus y is a is a rational number na irrational number na integer na whole number মানে পরিমেয় সংখ্যা না অপরিমেয় সংখ্যা না অখণ্ড সংখ্যা না পূর্ণসংখ্যা আমি জানো যে যদি আমি এটা
পৰিমেয় সংখ্যা আৰু এটা অপৰিমেয় সংখ্যা যোগ কৰোঁ তেনেহ'লে কি হ'ব সদায় অপৰিমেয় হ'ব মানে ইৰেশ্যনেলি হ'ব তাৰমানে কি হ'ব ইৰেশ্যনেল নম্বৰ অপৰিমেয় সংখ্যা ইয়াত দিছে 0.0000122 প্ৰামাণিক ৰূপটো মানে দ্য ষ্টেণ্ডাৰ্ড ফৰ্ম অফ 0.0000012 ষ্টেণ্ডাৰ্ড ফৰ্মটো কেনেকৈ লিখোঁ আমি যেনেকৈ এইটো কি আছে 0.02412 ষ্টেণ্ডাৰ্ড আমি এই দুটা সংখ্যা আছে না ইয়াক আমি প্ৰথমে লিখি ল'ম ইয়াৰ 1 ডেচিমেল লিখিম 1.2 ইনটু এতিয়া কিমানটা বাকী আছে আৰু এই পইণ্টটো ইপিনে আহিলে কিমান আহিব কিমান ঘৰ আহিলে 1 2 3 4 5 ঘৰ তাৰমানে 10 to the power -5 একেবাৰে ইজিতে কৰিলোঁ যিহেতু এইটো আমি শ্বৰ্টকাটত কৰিব লাগিব MCQ কাৰণে আমি দেখাই দিলোঁ কি কৰিব লাগে একেবাৰে এই ডেচিমেলটো ইমান লগাই দিলোঁ তো কিমান ঘৰ আহিলে 1 2 3 4 5 10 to the power -5 যিহেতু এইটো পইণ্টৰ ইপিনে আছে 10 to the power -5 ইয়াত আছে ইয়াত দিছে মেচ দ্য ফলোইং তলত দিয়াবোৰ মিলাই লিখা কলমে দিছে HCF of 306 and 657 মানে 306 আৰু 657 গসাগু HCF of smallest composite number and smallest prime number আটাইতকৈ সৰু যৌগিক আৰু আটাইতকৈ সৰু মৌলিক সংখ্যাৰ গসাগু HCF of 475 and 495 475 আৰু 495 ৰ গসাগু ইয়াত কলমটো দিছে 2 5 2594 এতিয়া আমি প্ৰথমে আমি এটা উলিয়াই লওঁ HCF of 306 আৰু 657 কিমান হয় HCF আমি কিদৰে ওলাব পাৰি আমি ডিভিজন প্ৰচেছ ওলাব পাৰি আমি মই শিকাব যত্ন কৰিছোঁ যেনে HCF of মানে গসাগু মানে 306 আৰু এটা আছিলে 657 আমি ডিভিজন মেথডত কৰিব পাৰোঁ 36 আছে তাত এইটো আমি কি লিখিলোঁ 657 কিমান টাইম যাব 306 আছে দুবাৰ যাব তাৰমান 612 হ'ল এতিয়া -7 পৰা 2 গ'লে কিমান 5 5 পৰা 1 গ'লে কিমান 45 পালোঁ এইটোক আকৌ ইয়াৰ যিটো ভাজক আছে তাক গ্ৰহণ কৰিব এতিয়া কিমান টাইম যায় 45 লগভগ 50 যদি ধৰিলেও ধৰা 102 বাৰ 306 বাৰ 6 বাৰ মান যাব 5 6 গুণ 30 4 গুণ 24 27 তো 6 ইয়াত আছে এতিয়া 36 আকৌ যাব এটা 45 36 36 এটা 9 9 পালোঁ এতিয়া কিমান আছে এইটো 36 আকৌ কৰিম 4 গুণ 36 আমি কিমান পালোঁ কিমানৰে মিলি গ'ল সেইটোৱে হ'ব গসাগু HCF কিমান পালোঁ 9 পালোঁ তেনেহ'লে আমি ইয়াত মিলাই লওঁ ইয়াত এইটোতো 9 হ'ব 9 ক'ত আছে ইয়াত আছে তেনেহ'লে আমি এইটোৰ লগত এইটো মিলাই দিলোঁ আৰু ইয়াত দিছে HCF of smallest composite number and smallest prime number মানে আটাইতকৈ সৰু যৌগিক সংখ্যা আটাইতকৈ সৰু যৌগিক সংখ্যাটো কিমান 4 আৰু আটাইতকৈ সৰু মৌলিক সংখ্যাটো হ'ল 2 আৰু এই দুটাৰ গসাগু কিমান হ'ব 2 হ'ব কাৰণ এইটো যদি আমি ফেক্টৰ কৰোঁ 2 × 2 পাম ইয়াত এটাই 2 আছে 2 তেনেহ'লে আমি এইটো পাই গ'লোঁ 2 আৰু এইটো দিছে এতিয়া এই দুটা চাব লাগিব HCF of 475 and 495 এইটো ওলাই লওঁ আমি 475 আৰু 495 475 আৰু 495 কিদৰে ল'ম আকৌ একবাৰ দেখাইছোঁ যিটো সৰু আছে সৰু সংখ্যাটোৱে দ্বাৰা ডাঙৰ সংখ্যাটোক হৰণ কৰিব লাগে হৰণ প্ৰচেছ মানে ডিভাইড কৰিব লাগে কিমান পাতে 1 টাইমে যাব 475 তাৰ -5 পৰা 5 গ'লে 0 9 পৰা 7 গ'লে 2 আকৌ এইটো যিটো ভাজক যিটোৰে আমি হৰণ কৰিছিলোঁ এইটো আকৌ ইয়াত লিখিব লাগিব এবাৰ কিমান টাইম যাব এইটো আমি এইদৰে কৰি দিছোঁ যে 422 40 আৰু 75 কিমান যাব 3 টাইম 60 তেনেহ'লে 5 1 15 আছে এতিয়া আকৌ 15ক 20 হৰণ কৰিব লাগিব 15 9 15 কিমান পালোঁ 5 আকৌ 5ৰে 15ক 5 3 15 মিলি গ'ল মানে ৰিমাইণ্ডাৰ নাই তেনে এইটো হ'ব HCF 5 তেনেহ'লে আমি দেখিলোঁ 5 ক'ত আছে ইয়াত আছে আৰু এইটো নিশ্চয় এইটো হ'ব এতিয়া লিখি তাৰমানে কি হ'ল 2ৰ পাৱাৰ মানে আমি যদি 144ক 2ৰ পাৱাৰত লিখোঁ তেনেহ'লে
ঘাটটো কিমান হ'ব মই দেখুৱাই দিছোঁ যদিও দৰকাৰ নাই তথাপি মই দেখুৱাই দিছোঁ কিদৰে ঘাটটো ওলাব লাগিব যেনেকৈ 144 আমি এইদৰে ভাঙি দিম 7 × 14 এইদৰে আমি ঘাটকটো ওলাই দিলোঁ 18 9 3 তে কিমান পালোঁ এইটো 2 ৰ ঘাটটো কিমান 4 আৰু 3 স্কুৱেৰ তোৰ ঘাটটো কিমান পাইছিলোঁ আমি 4 তেনেহ'লে আমি কিমান পালোঁ পি পি লগত কি মিলিব 3 তে P3 কোনটোত আছে P1 P3 আৰু P3 দুটাত আছে তেনেহ'লে আৰু এটা চাব লাগিব Q1 P3 Q1 তাহলে এইটো মিলিলে তে C2 অপশ্যন হ'ব থ্যাংকস ফৰ ৱাচিং এইটো পাৰ্ট 1 হয় ইয়াৰ পিছত পাৰ্ট 2 দিবলৈ যত্ন কৰা হ'ব থ্যাংক ইউ সো মাচ কিপ ৱাচিং